আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সময় তো দিনই ভাই বোনেরা, আজকে আলোচনা করছি যে ঘরে 4টি জিনিস থাকবে সে ঘরে গজব আসবে। গজব, কখনোই সেই ঘরে রহমত আসবে না, রহমতের ফেরেশতাও প্রবেশ করবে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসবে না। তাই যদি এই 4টি জিনিস আপনার ঘরে থাকে তাহলে এখনই এগুলা দূর করুন, না হয় সেই ঘরে অশান্তি লেগেই থাকবে, শান্তি কখনো আসবে না, আল্লাহর রহমত কখনো আসবে না, গজব লেগেই থাকবে এবং আল্লাহ তাআলা সেই ব্যক্তিদের উপরে রাগান্বিত হয়ে সর্বাবস্থায় থাকেন। তাই এই ভিডিওটি সেই 4টি জিনিস কি আপনাকে অবশ্যই জানতে হবে, আর জানতে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং মনোযোগ সহকারে দেখবেন কোথায় কি বলেছে, কোন জিনিসের কথা বলেছে। আলোচনা করছি যে ঘরে 4টি বিষয় জিনিস থাকবে সে ঘরে গজব আসবে, রহমত আসবে না, শান্তি আসবে না, বরকত আসবে না। এই বিষয় ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সময় তো দিনই ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো রয়েছি। শুরুতেই বলে দিচ্ছি, একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। যে ঘরে 4টি বিষয় থাকবে সে ঘরে কখনো আযাব, গজব, সে ঘরে অলওয়েজ গজব আসবে, কখনোই রহমত আসবে না, রহমতের ফেরেশতা আসবে না। তার ভিতরে 1 নম্বর হলো কুকুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ঘরে যদি কুকুর থাকে, কোন ঘরে যদি কুকুর থাকে তাহলে সেই ঘরে কুকুর, জীবজন্তুর ছবি কুকুর থাকে, সেই ঘরে কখনো রহমতের ফেরেশতা আসবে না। যেমন আমরা এখন শখ করে কুকুর পালি, এই জন্য দেখা গেছে কোটি কোটি টাকার মালিক আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করে না, আমি আমার ছেলেকে জিজ্ঞাসা করি না, আমার সন্তান আমাকে জিজ্ঞাসা করে না। ওই যে রহমত নাই, আযাব আসে, সারাক্ষণ ঝগড়া ফাসাদ লেগেই আছে, একজন আরেকজনের দোষ নিয়ে পড়ে রয়েছে, একজন আরেকজনের শিকায়ত গাইতেই আছে, একজন আরেকজনের উপরে মিথ্যা তহমত দিতেই আছে, শান্তি নাই। গজব, এটাই তো গজব। গজব কি আসমান থেকে আসমান ভেঙ্গে টুকরা আপনার মাথায় পড়বে? এটাকে গজব বলে? গজব তো হলো এটি, আপনার কোটি কোটি টাকা আছে, কারি কারি সম্পদ আছে, অথবা সম্পদ ছিল দিন দিন সেগুলো চলে যাচ্ছে, ঘরের ভিতরে কোনো আয় রোজগার নাই, বরকত নাই, বরকত আসে না, কোথায় থেকে আসবে? যেই গজব বা যেই রহমত আসার কথা সেই জিনিসের বাধা হয়ে তো দাঁড়িয়েছে আপনি সেই জিনিসের বাধা করেই তো দাঁড় করে রাখছেন আপনার ঘরের ভিতরে, আপনার ঘরের দরজার ভিতরে, যেখান দিয়ে ঢুকবে সেখানে। আমরা কুকুর পালি, শখ করে পালি, কথা বলছেন? এগুলা বললে তো সমস্যা, বললে যে কি বলে হুজুরের কোনো খায়া দেয় কাম নাই, কি বলে কুকুর বলে। এই যে আমরা কুকুর পালি, এই কুকুর বা কুকুরের জাতীয় ছবি যদি থাকে তাহলে সেই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। আল্লাহর যদি রহমত আপনার ঘরে নাই আসে তা আপনার অসুখ ভালো হবে কিভাবে? আপনার রোগগুলা ভালো হবে কিভাবে? আপনি দোয়া করলে সেই দোয়া কবুল হবে কিভাবে? আপনার সাথে আপনার স্বামীর লেগেই আছে ঝগড়া, আপনার সাথে আপনার ছেলে মেয়ের লেগেই আছে ঝগড়া ফাসাদ, একজন আরেকজনেরকে দেখতেই পারেন না। যেই স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে প্রস্তুত, কেউ যদি তার স্ত্রীর গায়ে আঘাত করে, অন্য কিছু করা তো দূরের কথা, আঘাত করে, বা কেউ যদি তার স্ত্রীকে গালমন্দ দেয় তাহলে সেই স্ত্রীর জন্য তাকে মানে তাকে মারার জন্য কি করতে যায়? মারার জন্য চলে যায়, কিন্তু সেই স্ত্রীকেই দেখা গেছে এক সময় আস্তে 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 নিজেই দেখতে পারে না, বরঞ্চ মনে হয় যে স্ত্রীকে সে কি করবে, মেরে ফেলবে, এরকম চিন্তা ভাবনা আসে। তো এরকম যদি
হয় তাহলে বুঝবেন যে আপনার ঘরে আল্লাহর রহমত নাই। কারণ যেই ঘরে রহমত আসে সেই ঘরে কখনো অশান্তি হবে না ইনশাআল্লাহ। যেই ঘরে রহমত আসে সেই ঘরে কখনো অভাব হবে না ইনশাআল্লাহ। যেই ঘরে রহমত আসে সেই ঘরে কখনো রোগ ব্যাধি লাগাতার লেগেই আছে লেগেই থাকবে, এরকম হবে না কখনো ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর কুকুর এবং কুকুরের জাতীয় যত প্রাণীর ছবি আছে সব প্রাণীর ছবিগুলাকে ঘর থেকে সরিয়ে ফেলতে হবে। কুকুর পালা যাবে না, কুকুরকে ঘরে নিয়ে আসা যাবে না, এবং কুকুরের মতন অন্যান্য প্রাণীর ছবি আমাদের দেওয়ালে লেগে রয়েছে, ঘরের ভিতরে রুমের ভিতরে আমরা ঝুলিয়ে রেখেছি। এগুলাকে নেমে ফেলতে হবে, পুড়ে ফেলতে হবে, এগুলা ঘর থেকে বাহির করে দিতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। যেখানে রাসূল বলেছেন জীবজন্তুর ছবি থাকে, কুকুর থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অথচ আপনি মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সামনে ছবি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়েন, অভাব লেগে আছে, অভাব দূর হয় না, ছেলে মেয়েরা একজন আরেকজনের সাথে লেগেই আছে, কেউ কাউকে দেখতে পারে না, যেন চোখের কাটা হয়ে রয়েছে, এবং যতই কামাই করে রোজগার করে কোনোতে বরকত আসে না, বরকত হয় না, অসুখ লেগেই আছে। এগুলা এখন ঈশ্বরে ফেলবেন। যদি রহমত চান, যেই ঘরে রহমত থাকে সেই ঘরে কখনো অসুখ অসুবিধা রোগ ব্যাধি দিয়ে 12 মাস লেগে থাকে না। সেই ঘরে রহমত আসে আল্লাহ রহমত আসলে সবকিছু দূর হয়ে যাবে। 2 নম্বর হলো মূর্তি বলতে বলে আমরা তো হলাম মুসলমান, কিসের মূর্তির কথা বলেন? আমরা তো মুসলমান, কিসের মূর্তির কথা বলেন? কি বলেন? মূর্তি বলে। আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য মেলা থেকে, বাজার থেকে, দোকানপাট থেকে মূর্তি কিনে নিয়ে আসি কিনা? ফুতুল যেটাকে বলি, ফুতুল। হ্যাঁ, এটা তো আপনাকে বলতে হবে ফুতুল। এই যে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য ফুতুল নিয়ে আসি, এটা একটা মূর্তি, এইটাও একটা মূর্তি। আমরা ফুতুল কি করি? টেবিলের উপরে রেখে দেই, তারপরে নামাজের মুসল্লা বিছিয়ে সেটার সামনেই নামাজ পড়তে থাকি, সামনে রাখি। আলমারিতে রেখে দেই, শোকেসে রেখে দেই, ঘরের কোনায় রেখে দেই, খাটের উপরে রেখে দেই, বিছনার উপরে রেখে দেই ফুতুলগুলা। এটাই হলো মূর্তি। যেই ঘরে মূর্তি থাকবে, ফুতুল থাকবে, ফুতুল না কিনে অন্য কিছু কিনে দেন, ফুল কিনে দেন, বই কিনে দেন, অন্যান্য খেলনা কিনে দেন, কিন্তু আপনাকে ফুতুল কিনে দিতে হবে। কি ফুতুল কিনে? ওই যে মানুষের ফুতুল, ছোট ছোট বেবিদের ফুতুল, হ্যাঁ, বাচ্চাদের ছেলে মেয়ের ফুতুল, তারপরে মাছের ফুতুল, তারপরে কুকুরের ফুতুল, হ্যাঁ, শুকুরের ফুতুল, গরুর ফুতুল, এই সমস্ত জিনিসগুলা আপনি আপনার ছেলেকে কিনে দেন। এগুলা ঘরে রাখেন, এগুলা ঘরে রাখলে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ফুতুল তাহলে মানুষের যে ফুতুল রয়েছে এগুলা মূর্তি, এগুলাই হলো মূর্তি। এই জিনিসগুলো আমরা রাখবো না। 3 নম্বর হলো মিথ্যা। যেই ঘরের ভিতরে সর্ব অবস্থায় মিথ্যা বলে, এখনই দূর করে দেন। মিথ্যা, যেই ঘরের ভিতরে সর্ব অবস্থায় সর্বদাই মিথ্যা বলে, ছেলে মার সাথে মিথ্যা বলে, মা ছেলের সাথে মিথ্যা বলে, বাবা তার স্ত্রীকে, বাবা ছেলের সাথে মিথ্যা বলে, ছেলে বাবার সাথে মিথ্যা বলে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা বলে, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলে, একজন আরেকজনের সাথে মিথ্যা বলে, শ্বশুর শাশুড়ি ছেলের বাবার সাথে, ছেলের সাথে, মার সাথে, একজন আরেকজনের সাথে খিচুড়ির মতনে মিথ্যা বলতেই থাকে, মিথ্যা বলতেই থাকে। মোট কথা হলো যেই ঘরের ভিতরে মিথ্যায় 6 লাভ, ফ্যামিলির সকল সদস্য মিথ্যা বলে ধোঁকা দিচ্ছে,
মিথ্যা বলাইতে মানে হলো ধোঁকা দিচ্ছে। তো যারা ধোঁকা দিচ্ছে, যে ঘরে ধোঁকা দিচ্ছে সবাই মিথ্যা বলে ধোঁকা দিচ্ছে, সেই ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এখনই মিথ্যা গুলোকে দূর করে ফেলুন, তওবা করুন আল্লাহর কাছে যে আর কখনো আমি আমার সংসারের ভিতরে, ঘরের ভিতরে মিথ্যা বলবো না। আপনি আপনার ঘরের মুরব্বী, আপনি মিথ্যা বলেন ছেলেমেয়ের সাথে, বউজির সাথে, আত্মীয় স্বজনের সাথে, তাহলে রহমতের ফেরেশতা কিভাবে প্রবেশ করবে? মিথ্যা বলা দূর করে দেন। 4 নম্বর হলো নামাজ ত্যাগ করা। নামাজ না পড়া, নামাজ ত্যাগ করা, এটাকে দূর করতে নামাজ ত্যাগ করা, নামাজ ছেড়ে দেওয়া। নামাজ কি করা? ছেড়ে দেওয়া। মানে সংসারের ভিতরে যদি 10 জন লোক থাকে, একেও নামাজ পড়ে না, আশ্চর্য লাগে। কেউ কি করে না? নামাজ পড়ে না। এটা দূর করতে হবে, নামাজ পড়তে হবে, এখনই নামাজ পড়তে হবে। এই 4টা জিনিস যদি আপনার ঘরে থাকে, এক কুকুর বা অন্যান্য জিনিসের ছবি, মূর্তি অথবা পুতুল, ঘরের সংসারের সকল সদস্য মিথ্যা কথা বলে, এটা দূর করতে হবে। নামাজ পড়ে না, এটিকে দূর করতে হবে। সবাইকে তাকওয়াবান হইতে হবে এবং নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা এবং শোনার তৌফিক দান করুক।